একটা কথা বলুন তো, আপনার জীবনে এমন কেউ কি আছে যে আপনাকে বলেছে তোমার দ্বারা কিছুই হবে না? কখনো কি মনে হয়েছে সবাই আপনাকে অবহেলা করেছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পে হয়তো আপনি খুঁজে পাবেন নিজের জীবনের উত্তর। মনে রাখবেন, মানুষ আপনাকে যতবার ব্যর্থ বলবে তার চেয়েও বড় কথা হলো আপনি নিজেকে কি বলেছেন। সফলতা কখনো একদিনে আসে না, আসে হাজারো ব্যর্থতা, অপমান, চোখের জল আর অগণিত ধৈর্যের বিনিময়ে। একটি ছোট্ট গ্রামের ছেলে, নাম তার রাফি। জন্ম থেকেই অভাব যেন তার নিত্য সঙ্গী। বাবা দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করতেন। সংসারে 3 বেলা খাবার জোটানোই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। স্কুলে যাওয়ার সময় তার পায়ে থাকতো সেরা জুতা। অনেকদিন খালি গায়েও হাঁটতে হতো। সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো ও গরিব, কেউ বলতো ওর কোনো ভবিষ্যৎ নেই। শুধু বন্ধুরাই নয়, একদিন একজন শিক্ষকও রাগের মাথায় বলে ফেললেন, তোমার দ্বারা বড় কিছু হবে না। এই একটি বাক্য যেন তার বুকের ভিতর ছুরির মতো বেঁধে গেল। সেদিন রাতে রাফি চুপচাপ বসেছিল, চোখে পানি। সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমি কি সত্যিই কোনোদিন সফল হতে পারবো না? মা ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, মানুষের কথা বিশ্বাস করলে তুমি মানুষের মতোই থেকে যাবে, কিন্তু নিজের পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা রাখলে একদিন মানুষই তোমাকে দেখে অবাক হবে। এই একটি বাক্য তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সংগ্রামের শুরু পরের দিন থেকেই রাফি নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। ভোরে উঠল বাবার কাজে সাহায্য করতে, তারপর স্কুল যেত, রাতে বাড়ি ফিরে পড়াশোনা করত। বিদ্যুৎ না থাকলে কেরোসিনের আলোয় বই পড়ত। যখন অন্যরা মোবাইলের সময় নষ্ট করত, তখন সে নতুন কিছু শেখার চেষ্টা করত। যখন অন্যরা অজুহাত খুঁজত, তখন সে সমাধান খুঁজত। যখন অন্যরা ঘুমিয়ে থাকত, তখন সে নিজের স্বপ্নের জন্য জেগে থাকত। প্রথমবার পরীক্ষায় সে ভালো ফল করতে পারল না, দ্বিতীয়বারও ব্যর্থ হলো, তৃতীয়বারও কাঙ্ক্ষিত ফল পেল না। অনেকেই বলল, দেখো, আমরা আগেই বলেছিলাম ওর দ্বারা কিছুই হবে না। কিন্তু রাফি আর এবার ভেঙে পড়ল না। সে বুঝে গিয়েছিল ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আরো ভালোভাবে শুরু করার সুযোগ। জীবনের মোড়, বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সে নিজের দক্ষতা দিয়ে ছোট্ট একটি ব্যবসা শুরু করলো। শুরুতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হলো, আবারও অনেক হাসলো, কিন্তু এবার সে থামেনি, কারণ সে জানতো সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য প্রতিভায় নয়, পার্থক্য হলো ধৈর্যে। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো। একদিন সেই ছোট্ট প্রতিষ্ঠান শত শত মানুষের কর্মস্থানের জায়গা হয়ে উঠল। সবচেয়ে বড় আবেগের মুহূর্ত, একদিন সেই শিক্ষক যিনি একসময় বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, তিনি রাফির অফিসে এলেন। চোখে ছিল লজ্জা। তিনি বললেন, আমি ভুল ছিলাম, তোমার পরিশ্রমই তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। রাফি হাসি মুখে উত্তর দিল, স্যার, যদি সেদিন আপনার কথায় বিশ্বাস করে থেমে যেতাম, তাহলে আজ এখানে পৌঁছাতে পারতাম না। এই পৃথিবীতে সবাই আপনাকে বুঝে না, সবাই আপনার পাশে দাঁড়াবে না। অনেকে আপনার স্বপ্নকে নিয়ে হাসবে, সেই আপনাকে ছোট্ট করবে। কেউ আপনার ব্যর্থতার অপেক্ষায় থাকবে, কিন্তু মনে রাখবেন, ঈগল কখনো কাকের সঙ্গে ওড়ার প্রতিযোগিতা করে না। যারা বড় হাতে চায় তারা অন্যকে হারানোর চেষ্টা করে না, তারা প্রতিদিন গতকালের নিজের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করে। আজ আপনি যেখানে আছেন সেটা আপনার শেষ ঠিকানা নয়। আপনি গরিব হতে পারেন, কিন্তু স্বপ্ন গরিব হতে পারে না। আপনি আজ ব্যর্থ হতে পারেন, কিন্তু সেই ব্যর্থতা আপনার পরিচয় নয়। আপনার পরিচয় হবে আপনি কতবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। তোমাদের জন্য যা উপকারী তা অর্জনের চেষ্টা করো, আল্লাহর ধৈর্য প্রার্থনা করো এবং দুর্বল হয়ে পড়ো না। এই শিক্ষা আমাদের বলে, চেষ্টা, ধৈর্য এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল একসঙ্গে থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করার শক্তি পায়। আজ যদি আপনি জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যান, যদি মনে হয় কেউ আপনাকে মূল্য দেয় না, যদি বারবার ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে আজই এই সিদ্ধান্ত নিন, হাল ছাড়বেন না। কারণ আপনি জানেন না, আপনার সফলতা হয়তো
আর মাত্র একটি প্রচেষ্টার দূরত্বে দাঁড়িয়ে আছে। একদিন মানুষ আপনার বর্তমান ব্যর্থতার গল্প ভুলে যাবে, কিন্তু তারা আপনার সফলতার গল্প মনে রাখবে। তাই মানুষের কথায় নয়, নিজের পরিশ্রমে বিশ্বাস করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন এবং প্রতিদিন নিজের স্বপ্নর দিকে একটি করে পদক্ষেপ নিন। মনে রাখবেন, অন্ধকার রাত কখনো স্থায়ী হয় না, প্রতিটি রাতের পরই ভোর আসে। আর প্রতিটি আন্তরিক পরিশ্রমের পর আল্লাহ চাইলে সফলতাও আসে। প্রিয় দর্শক, যে কথাগুলি বললাম অনেক গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই এই কথাগুলোর উপর সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।